এরপর আল্লাহ তাআলা বলেন 5 নম্বর গুণ ওই সমস্ত মুমিন তাদেরকে আমি ভালোবাসি যারা আমার উপর ভরসা করে। কার উপর? কার উপর ভরসা? কার উপর? ডাক্তারের উপর, ইঞ্জিনিয়ারের উপর, টাকার উপর, চাকরির উপর। ওই রুম 3টা ভাড়া দেই দেখে আল্লাহ কয়টা ভাত খাওয়ায়। নাউজুবিল্লাহ কইতেন না? রুম ভাড়া দেখে আল্লাহ তোমার ভাত খাওয়ায়। তো রুম যখন সব বন্ধ হয়ে যায় একটা ভাড়া কেউ থাকে না, ওই সময় কেটা খাওয়ায়? এই কথাটা তো উপরি কথা কর, 3টা রুম আছে বিদায় আল্লাহ কয়টা ভাত খাওয়ায়। ছেলেরা চাকরি করে বিদায় আল্লাহ কয়টা ভাত খাওয়ায়। মেয়েটার ইংল্যান্ড পাঠাইছিলেন বিদায় আল্লাহ কয়টা ভাত খাওয়ায়। না না, এই কথাটা খুব উপরি কথা। খাওয়ায় কে? ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মরিয়মের কে খাওয়াইছে? জাকারিয়া আলাইহিস সালাম এসে মরিয়মকে বলে, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কে? আল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের সামনে প্লেটের ভিতরে বিভিন্ন রকমের ফল দিয়া ফেরেশতা দিয়া গেছে মরিয়মকে খাওয়ার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম এসে কয়, মরিয়ম তোমার মা নাই, বাপ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, আমি তোমার দেখাশোনা করি, আমি তো তোমার কিছু দেই নাই, তোমার সামনে প্লেট করতে গিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা? হে মরিয়ম, এটা কোথা থেকে আসলো? কে তোমাকে দিল? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আমাকে এটা আমার আল্লাহ দিয়েছে। রিজিক কে দেয়? মুমিন। কে দেয়? আল্লাহ। রুম বানায় খাওয়ায়, রুম বন্ধ হয়ে গেলে সুস্থ করে কে? আল্লাহ। ওষুধের কোনো ক্ষমতা নাই। ওষুধের যদি ক্ষমতা থাকতো, এক ওষুধে আমি ভালো হই, আরেক ওষুধে আরেকজন মরে যায়। এক ওষুধে আপনি ভালো হন, একই ওষুধ দুইজনে খাইছে, একজন কবরস্থানে আর একজন ভালো হইয়া বাসায় চলে গেছে। ক্ষমতা কার? আল্লাহ। ওষুধের কোনো ক্ষমতা নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। এজন্য বান্দা ভরসা করবে কার উপর? আল্লাহ। কারো ভরসা করিস দে তুই, এক আল্লাহর ভরসা কর। কার? কার ভরসা? কার উপর? আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ এজন্য বলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা তাওয়াক্কুল করবে, ভরসা করবে কার উপর? আল্লাহ। খাওয়ায় কে? কে কে? এজন্য সব সময় জবান থেকে বলবেন যে আমার আল্লাহ যদি খাওয়ায়, আমার আল্লাহ যদি পড়ায়, আমার আল্লাহ যদি দেয়, আমার আল্লাহ যদি নেয়। নাকি আমি এক জায়গায় যাব, নিবে কে? আল্লাহ। দুইজন একই গাড়িতে উঠছে, একজন অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মারা গেছে, আরেকজন কিচ্ছু হয়েছে। কে মালিক? কে মালিক? কে? তাহলে তাওয়াক্কুল ভরসা কার উপর? না চাকরির উপর? চাকরি তো এটা দুনিয়ার নিজাম, এটা সিস্টেম, এটা কাজের একটা সিস্টেম এটা, কিন্তু রিজিক কার হাতে? আল্লাহই খাওয়ায়। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 2টি আয়াত তিলাওয়াত করেছি। আমি আলোচনা করার চেষ্টা করব এর আলোকে। আমি আজকে যে আলোচনাটা করব এই বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার 7টি গুণ, যে 7টি গুণকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। যাদের মধ্যে এই গুণগুলো আছে, এই লোকগুলোকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। যাদের মধ্যে 7টা গুণ আছে, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা কিন্তু কিছু না কিছু গুণ দিয়ে সৃষ্টি করেছেন। একটা মানুষের যদি 5টা দোষ থাকে, 2টা গুণও আছে। কোন গুণ ছাড়া কোন মানুষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত গুণ, এই গুণগুলো থেকে কিছু কিছু গুণ আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিছু না কিছু গুণ দিয়ে। কারো এক একজনের মধ্যে এক এক রকমের গুণ, কারো শিক্ষা বেশি, কারো শিক্ষা কম। একটা লোকের শিক্ষা অনেক বেশি, কিন্তু কিছু কিছু জায়গায় যাই আসে অনেক সময় অশিক্ষিত লোকের কাছে ফেল হয়ে যায়। এটা কারণ কি? যে আল্লাহ তাআলা সে অশিক্ষিত হইলেও কিন্তু আল্লাহ তাকে কি করছে, এরকম একটা গুণ দিয়ে বানাইছেন যে গুণটা অন্য একজন শিক্ষিত লোক অর্জন করতে পারে না। আবার অনেক কিছু গুণ আছে বড় বড় লোকদের কাছে, টাকা পয়সার কারণে সে এমন কিছু কাজ করতে পারে যেটা গরিব মানুষটা করতে পারে না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পরে কিছু না কিছু গুণ দিয়ে সৃষ্টি করেছেন। কিছু গুণ হলো আল্লাহ প্রদত্ত গুণ, আর কিছু গুণ হলো মানুষের অর্জনকৃত গুণ। যেমন মনে করেন একজন মিস্ত্রি, সে একটা কাঠের ফার্নিচার বানায়,
এটা কিন্তু আল্লাহ প্রদত্ত গুণ না। কি বলেন? এটা সে অর্জন করছে। একজন ড্রাইভার ড্রাইভিং করে সে এটা অর্জন করছে, একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করে সেটা সে অর্জন করছে। আর কিছু গুণ হইল মানুষের আল্লাহ প্রদত্ত গুণ। যেমন মানুষের স্বাভাবিকভাবে সব মানুষের কানে শুনে, কানে শোনার জন্য কি তার কোনো কিছু অর্জন করতে হয়েছে? এটা আল্লাহ প্রদত্ত, তাকে আল্লাহ দিয়ে দিয়েছে নিয়ামত। চোখে দেখে আল্লাহর নিয়ামত। কখন সে বুঝে এটা আল্লাহর নিয়ামত? যখন সে চোখে দেখে না, ঠিক না? যখন সে কানে শুনে না তখন সে বুঝতে পারে যে কানে শোনার নিয়ামতটা কত বড়। যে শুনে না সে বুঝে, যে শুনে না সে বুঝে এটা যে কানে শোনার যে নিয়ামত এটা কত বড় নিয়ামত, চোখে দেখার নিয়ামত যে কত বড় নিয়ামত, কথা বলতে পারার নিয়ামত যে কত বড় নিয়ামত, হাঁটতে পারার নিয়ামত কত বড় নিয়ামত, বলতে পারার নিয়ামত কত বড় নিয়ামত। এটা যখন তার থেকে নিয়ামতটা উঠে যায়, চলে যায়, কোন কারণে এটা রহিত হয়ে যায়, কোন কারণে বিলুপ্ত হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে এটা কত বড় নিয়ামত। মনে করেন একটা মানুষের হঠাৎ করে ঠান্ডা লেগে গলা বসে গেছে, সে কথা বলতে পারে। এখন সে কথা বলতে যাই সে অনুভব করতে পারে যে আমি গতকালকে যে সুস্থ ছিলাম, আমার গতকালকে সুস্থতা আর আজকের অসুস্থতা দুটোটাকে কম্পেয়ার করলে সে বুঝতে পারে যে সুস্থতাটা কত বড় নিয়ামত। একজন মানুষের কাছে সম্পদ ছিল, সে সম্পদ দিয়ে সে উদার ভাবে চলাফেরা করছে, যেভাবে মন চায় এইভাবে চলছে। হঠাৎ যখন সে সম্পদ থেকে সম্পদহীন হয়ে গেছে, গরিব হয়ে গেছে, ফকির হয়ে গেছে, এখন সে হারে হারে টের পায় যে আমার সম্পদের কত দাম। অসুস্থ হয়ে গেলে মানুষ বুঝতে পারে যে সুস্থতার কত দাম। সম্পদ হারাইলে মানুষ বুঝতে পারে সম্পদের কত দাম। ইজ্জত হারাইলে মানুষ বুঝতে পারে ইজ্জতের কত দাম। কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করতে করতে তার হাতকে কামড়াইতে কামড়াইতে পুরো হাত খেয়ে ফেলবে, কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে রক্ত বের হয়ে যাবে। সেদিন কান্নার দ্বারা কোনো লাভ হবে না। তখন সে একথা আফসোস করবে যে দুনিয়াতে যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছিলেন, সুস্থতা, ফুরসতার সুযোগ দিয়েছিলেন, সময়টাকে আমি কাজে না লাগানোর কারণে আজকে আমার এই অবস্থা। তখন সে বুঝতে পারবে যে আমার সময়টার কত মূল্য ছিল। আজকে কিন্তু আমার কাছে সময়ের কোনো মূল্য নাই, আমার জীবনের কোনো মূল্য নাই, আমার কাছে কোনো দাম নাই। আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমি বুঝতে পারি যে আমার সুস্থতা কি। কথা বলে ঠিক কিনা? পকেটে টাকা যখন থাকে তখন আমি তো বিলাসিতার মতো আমি উদাস মানে খরচ করতেছি, অপচয় করতেছি, হারাম পথে খরচ করতেছি। যখন হঠাৎ করে আমার পকেট খালি হয়ে গেছে, গরিব হয়ে গেছে, আমার ডাইনেও কেউ নেই, বামেও কেউ নেই, সামনেও কেউ নেই, পিছেও কেউ নেই, এখন আমি বুঝতেছি আসলে আমার আপন বলতে কেউ নাই, একমাত্র আপন কে? মানুষের ভালোবাসার আন্তরিকতা, এগুলি সব কিছুর পিছনে কোনো না কোনো স্বার্থ নিহিত থাকে। মানুষ মানুষকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থে। আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসেন নিঃস্বার্থে। যদি নিঃস্বার্থে ভালো না বাসতেন তাহলে আল্লাহ তাআলা নাফরমানদেরকে এক গ্লাস পানিও খাওয়াইতেন না। আমার কাজ করে না, তোমার খাওয়াবো কেন? এরপরে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে কিছু রোগ, শোক, বিপদ, আপদ, মুসিবত দিয়া তাদেরকে পরীক্ষা করে, যাতে সে ফিরে আসে, যাতে সে তওবা করে, যাতে সে বুঝে, যাতে সে চিনে। সন্তানকে ধমক দেই, শাসন করি, পিডি, গালিগালাজ করি, কেন? যাতে আমার সন্তান বুঝে যে না, এটা তোমার অন্যায়, এটা তোমার করা ঠিক না। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আজকে 7 জন লোক, 7টা বিষয়ে, যে 7 জন লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন, যে 7টা গুণকে আল্লাহ ভালোবাসেন, ওই বিষয়ে আমি একটু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7টা গুণকে ভালোবাসেন, 1 নম্বর হলো আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন, কাকে ভালোবাসেন? তওবাকারীকে আল্লাহ কি করে? ভালোবাসেন। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে তওবা করে ফেলে। গত জুমায় আমি এটা আংশিক বোঝানোর চেষ্টা করেছি। সরি বলে ফেলে যে আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন আমি তাকে maaf করে দেব। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যে তওবাকারীকে ভালোবাসেন, এটা কি আমার বানানো কথা?
কার কথা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এক নম্বর গুণ, যেই লোক সব সময় তওবা করে। আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা কাকে বলে? আল্লাহর নবী বলেন, অন্যায় করার সাথে সাথে বলে ফেলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে সরি। কার সামনে? মাথা নত করে ফেলছে, আল্লাহ ভুল হয়ে গেছে। মানুষ তো ভুল করে, কে? মানুষে ভুল করে, মানুষ ভুল করবে, আবার মানুষ তওবা করবে, মানুষ সরি করবে, মানুষ বলবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি ভুল করছি। কি পরিমাণ ভুল? অসংখ্য, অগণিত, হিসাব ছাড়া। রাত্রি বেলায় আল্লাহ তাআলা ডাক দেন, বান্দাকে ডাক দিয়ে বলে, এই আমার পাগলেরা, আমার বন্ধুরা, আমার বান্দারা, যারা দিনের বেলায় ভুল করছো, আমি তোমাদেরকে মাফ করার জন্য আসছি, ক্ষমা চাও, সারা দিনের গুনাহ মাফ করে দেব। সকাল বেলায় আল্লাহ তাআলা ডাক দেন, সারা রাত গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। এক নম্বর গুণ হইল, আল্লাহ যাদেরকে পছন্দ করে, তওবাকারীদেরকে আল্লাহ কি করে? পছন্দ করে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলেন হে ঈমানদাররা, তোমরা তওবা করো আল্লাহর কাছে। তাওবাতুন নাসুহা, পাক্কা তওবা। তওবা কাকে বলে? যেটা আমি করেছি এটা আর করব না। যেটা করেছি এটা কি বলেন? আপনি বলেন এটা আর করব না। তওবা মানে কি গালে গালে তওবা করলাম না। তওবা মানে হলো যেটা করেছি এটা আর করব না। এক নম্বর ওয়াদা। দুই নম্বর ওয়াদা হলো যে অন্যায় করেছি এটার জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, আল্লাহর কাছে শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, আর পাক্কা ইরাদা করা এই গুনাহ আর কখনো করব না। ভুল হয়ে গেছে এর জন্য ক্ষমা চাই। তো খালেস ভাবে তওবা করলে আল্লাহ কি বলেন? যে আমি তওবাকারীদেরকে ক্ষমা করে দেব, যে আমার কাছে মাথা নত করে। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, মুমিনের দুই নম্বর গুণ, আমি ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি যারা পবিত্রতা অর্জন করে। পবিত্রতা হলো দুই রকমের। একটা হলো মাথা থেকে পা পর্যন্ত পবিত্র থাকা, তার জিসম পবিত্র হওয়া, শরীর পবিত্র হওয়া, কাপড় পবিত্র হওয়া। আরেকটা জিনিস হলো কলব পবিত্র হওয়া। কি পবিত্র? অন্তর পবিত্র হওয়া। পবিত্রতাকে আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ পরিচ্ছন্ন, আল্লাহ পরিচ্ছন্নতাকে ভালোবাসে। মানুষের পবিত্র জীবন, যে জীবনের মধ্যে কোনো কলঙ্ক নাই, যে জীবনের মধ্যে কোনো দাগ নাই, পবিত্র জীবন, পরিচ্ছন্ন জীবন। একটা ওষুধের বোতলের ভিতরে যদি পরিচ্ছন্নতা না থাকে, এই ওষুধটা খাইলে কি মানুষ বাঁচবে? পরিচ্ছন্নতা থাকতে হবে, গ্যারান্টি থাকতে হবে, সরকারের চিহ্ন থাকতে হবে, এটার মধ্যে পরিচ্ছন্নতা গ্যারান্টি থাকতে হবে, মেয়াদ থাকতে হবে, কতদিন এক্সপায়ার ডেট কত, এটা থাকতে হবে, এটা সরকারি অনুমোদিত হইতে হবে। তাকে সিল লাগাই দিয়েছে যে এটা সরকারি অনুমোদিত, এটার মধ্যে কোনো ভেজাল নাই, এটার উৎপাদন তারিখ এই, মেয়াদ উত্তীর্ণ তারিখ এই। এই লাইসেন্সকৃত লোকে এই জিনিসটা বিক্রি করতে পারে, যে সে বিক্রি করতে পারবে না, সিল মেরে। আল্লাহ তাআলা মুমিনদেরকে চান এটা যে মুমিনের ভিতরে তার মুমিন হওয়ার সিল থাকতে হবে, তার লেবাসের ভিতরে, তার চলার ভিতরে পবিত্রতা থাকতে হবে, সুবহানাল্লাহ, তার কথার ভিতরে পবিত্রতা থাকতে হবে, তার দেখার ভিতরে পবিত্রতা থাকতে হবে। কথার ভিতরে পবিত্রতা কি? কথা দিয়ে মিথ্যা বলা যাবে না, এটা হলো মুখের পবিত্রতা। যখন মুখ দিয়ে মিথ্যা বলা শুরু করে তখন মুখ কি হয়ে যায়? মুখ দিয়ে যখন গীবত করে মুখ নাপাক হয়ে যায়। এই জন্য বিশ্বনবী বলেন, যখন মুখ নাপাক হয়ে যায় মাওলার জিকির করা শুরু করে দাও, পবিত্র হয়ে যাবে। এই জবান দিয়ে তেলাওয়াত করা শুরু করে দাও। এই জবান যখন তোমার নাপাক হয়ে যায় তুমি বলো সুবহানাল্লাহ
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পবিত্র হয়ে যাবে। সুবহান দিয়ে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলো জবান দিয়া। আল্লাহর নবী বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতু। মুখ যখন নাপাক হয়ে যায় একটা ভালো কথা বলে ফেলো, একটা ভালো কথা বলে ফেললে একটা সদকা করার সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মুখ নাপাক হয়ে গেছে, চোখ পবিত্র একটা হবে, চোখের পবিত্রতা আছে, যেখানে সেখানে চোখ দেওয়া যাবে না, পবিত্র জায়গায় দিতে হবে। কোন কোন জায়গায় চোখকে তুমি দৃষ্টি দিতে পারবে না ওটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলেন তাদের চক্ষুকে যেন তারা হেফাজত করে। ইয়াফাযনা ফুরুজাহুন্না, তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে। চোখেরও একটা পবিত্র জায়গা আছে, আছে না নাই? নিজের বিবির দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, এই চোখ দিয়ে নিজের মায়ের দিকে তাকাইলে হজ উমরার সওয়াব পাওয়া যায়। আবার আরেকজনের বিবির দিকে তাকাইলে গুনাহ হয়। তাহলে কি হলো? মায়ের দিকে তাকাইলে একই চোখ, এই চোখ দিয়ে যদি মায়ের দিকে আমি তাকাই আমার হজের সওয়াব, উমরার সওয়াব। আবার যদি অন্যের বিবির দিকে তাকাই কবিরা গুনাহ হয়। চোখ তো এক জায়গায় আছে, কথা বলেন ঠিক কিনা? যিনি চোখ লাগিয়ে দিয়েছেন তিনি চোখ ব্যবহারের জায়গাও ঠিক করে দিয়েছে। যেখানে সেখানে তুমি এটাকে ব্যবহার করতে পারবা, ব্যবহার করলে অসুবিধা আছে, ঠিক কিনা? এই হাত হালাল জায়গায় ব্যবহার করবা, এটা হলো হাতের পবিত্রতা। এটাকে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। এটা যদি তোমার মায়ের মাথার উপরে রাখো তোমার গুনাহ মাফ হয়ে যায়। এটা যদি তুমি কোরআন শরীফ পড়ো গুনাহ মাফ হয়ে যায়। এটা যদি আবার আরেকজন বেগানা মহিলার কাঁধের উপরে রাখো সেটা তোমার জন্য নাপাক হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এটা যিনি হাত দিয়েছেন এটার পাক পবিত্রতাও ঠিক করে দিয়েছে। ডাক্তার ওষুধ বানাইয়া ওষুধের মধ্যে লেখা দেয় কি কি খেয়াল করবো, এটা একটা সিরাপ লেখা দিচ্ছে, এটা দিয়ে আপনার ফুসফুসের শক্তি বাড়াবে, এটা দিয়ে আপনার কাশি ভালো হবে, এটা দিয়ে আপনার ঠান্ডা কাশি ভালো হবে, এটা দিয়ে শুকনা কাশি ভালো হবে, এটা ধুলাবালি গেলে ভালো হবে, এটা দিয়ে আপনার ফুসফুস মজবুত হবে, হাড় মজবুত হবে। লেখে কি লেখে না? ওষুধের মধ্যে ক্যাটালগ আছে না নাই? লিখে দিচ্ছে। একটা ওষুধের বোতল নিয়ে আসছেন বাসায়, কি জন্য? এটা কোনো কিছু লেখা নেই। এই হাত দেওয়ার পরে আল্লাহ তাআলা এই হাতের জন্য একটা ক্যাটালগ লাগাই দিয়ে বলছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি মনে করছো যে আমি তোমার হাত বানিয়ে তোমার ছেড়ে দিছি? না, কিয়ামতের ময়দানে তোমার এই জবানের মধ্যে আমি তালা লাগাই দিব। হাতের মধ্যে হাত কথা বলবে, পা কথা বলবে, জবান আলা আফওয়াহিহিম, তোমার মুখের ভিতরে আমি তালা লাগাই দিব। তোমার হাত কথা বলা শুরু করবে, পাও কথা বলা শুরু করবে। আজকে পৃথিবীর কেউ জানে না তুমি ধোঁকা দিয়ে দিয়েছো, জানে কি? এরপরে তোমার এই হাতও সাক্ষী। এই হাত দিয়ে কি কি করছো, এটা দিয়ে কি কি লিখছো, সুদের বোঝা, গুণের বোঝা, আরাম বোঝা, অন্যায় বিচার, তুমি যে হাত দিয়ে করছে, হাত তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, বন্ধু, নেতা, নেত্রী, কেউ তোমার উপকার লাগবে না। সেদিন সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি করবে, আমি বাঁচি আমি বাঁচি, শুধু নিজে চিন্তা করবে। এটা হাতের পবিত্রতা, জবানের পবিত্রতা, কানের পবিত্রতা, মুখের পবিত্রতা, পায়ের পবিত্রতা। আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কাকে পছন্দ করে? পবিত্রতাকে পছন্দ করে। পরিচ্ছন্ন লাইফ, পরিচ্ছন্ন জীবনকে আল্লাহ পছন্দ করে, যে জীবনের মধ্যে কোনো ভেজাল নাই। পরিচ্ছন্ন পেটকে আল্লাহ পছন্দ করে। ইবাদত আল্লাহ আপনার কাছে বেশি চায় না, পরিচ্ছন্ন ইবাদত চায়। আপনাকে সারাদিন আল্লাহ বলেন যে সারাদিন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করো। তো সারাদিন যদি জিকির আজকার করি, ইবাদত করি, কাম করব মন চায় না। আল্লাহ বলেন না, গাড়ি চলতেছে 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 120 180 200 কিলোমিটার বেগে গাড়ি চলতেছে, হঠাৎ করে সিগন্যালে যাওয়ার সাথে সাথে থামা যাও, লাল সিগন্যাল। মানে কি? থামো, এক কদম সামনে আগানোর সুযোগ নাই, এখানেই তোমাকে থামতে হবে। রেড সিগন্যাল,
কোটিপতির গাড়ি হলেও থামতে হবে, রাজা হলেও থামতে হবে, বাদশা হলেও থামতে হবে, সেনা প্রধান হলেও থামতে হবে। রেড সিগন্যালটা যে দিছে সে 200 কিলোমিটার বা 100 কিলোমিটার দূরে আছে, কম্পিউটার থেকে সব কন্ট্রোল করতেছে। এখানে দেশের রাষ্ট্রপতি চলে আসছে, লাল সিগন্যাল বাজছে, রাষ্ট্রপতির জন্য অনুমতি নাই এই রেড সিগন্যালকে অতিক্রম করে সামনে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, যাও তোমরা ফজরের নামাজ যা সাল্লাইতুল ফাজর ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমরা নামাজ কায়েম হয়ে গেছে, ফজর কায়েম হয়ে গেছে, জমিনের মধ্যে রিজিকের মধ্যে চলো। চলতেছি কাজ করতেছি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, এক একজন এক কাজ করতেছি। যোহরের নামাজের মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। সিগন্যাল পড়ে গেছে আসমান থেকে, সব কাজ বন্ধ করে, রেড সিগন্যাল হয়ে গেছে, কাজ বন্ধ করে মালিকের সামনে সিজদায় অবনত হয়ে যাও। ঠিক কি না? এর অর্থ কি যে সিগন্যাল পড়ে গেছে। এই আযান তো মুয়াজ্জিন দেয় না, আযান কোথা থেকে আসছে? আরশে আজিম থেকে আযান আসছে যে তোমার গাড়ি যেরকম রাষ্ট্রপতির গাড়ি রেড সিগন্যালে যাইয়া থাইমা গেছে, মুসলমান মুমিন তোমার সব কাজ থামাও, আর এক কদমও তোমাকে সামনে যাওয়া যাবে না। তোমার মালিক ডাক দিছে, সিজদায় অবনত হও, সিজদা শেষ, আবার সিগন্যাল দিবে, আবার যাও, আসরের সিগন্যাল পড়বে, আবার আসবা, মাগরিবের সিগন্যাল পড়বে, আবার আসবা, এশারের সিগন্যাল পড়বে, আবার আসবা, ফজরের সিগন্যাল পড়বে, আবার আসবা। এভাবে সিগন্যালের পর সিগন্যাল তুমি হাজিরা দিবা। মৃত্যুর সময় 70,000 ফেরেশতা ফুলের তোড়া নিয়ে তোমাকে ওয়েলকাম করার জন্য আসমানের 7 দরজা, 7টি দরজা খুলে দিয়ে আসমানের ফেরেশতারা সহ, আল্লাহ তাআলা সহ, আরশের ফেরেশতারা সহ 70,000 ফেরেশতা ফুলের তোড়া দিয়ে তোমার রূহটাকে কবজ করে ঈমানের সাথে আল্লাহর আরশে তোমাকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। মুমিন তোমার মৃত্যুতে কোনো ভয়, তোমার চিন্তা নাই, তোমার কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, পুসরাতের চিন্তা নাই। 7টা আসমানের দরজা খুলে দিয়েছে, আসমানের ফেরেশতাদের ভিতরে, সেখানে তারা নাচতেছে, গাইতেছে। বলে কারণ কি? আজকে আসমানে খুশি খুশি রব রব মনে হয় কেন? আনন্দে আনন্দিত আনন্দ কেন? কারণ কি? বলে আজকে দুনিয়া পশ্চিম পাড়া মদিনা মসজিদের একজন মুসল্লি, পরিচ্ছন্ন জীবন, জীবনের ভিতরে সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই, মিথ্যা নাই, গীবত নাই, শিকায়াত নাই, চুরি নাই, অপবাদ নাই, পরিচ্ছন্ন জীবন, একদম গরিব, 3 বেলা আইনা খাইছে। যখন সিগন্যাল পড়ছে, মুয়াজ্জিন আযান দিছে, মসজিদের প্রথম কাতারে ইমামের পিছন নামাজ পড়ছে, পরিচ্ছন্ন জীবন, টাকাও নাই, পয়সাও নাই, বাড়ি গাড়ি নাই, একদম গরিব, তার পরিচ্ছন্ন জীবন। এই পরিচ্ছন্ন রূহটাকে আজকে আসমানে নিয়ে আসবে। এইজন্য আসমানের মধ্যে আজকে ফেরেশতাদের মধ্যে আনন্দ, খুশি। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করো যে জীবনে তুমি হাসতে হাসতে মরবা। আমরা চাই কিনা হাসতে হাসতে মরতে? চাই কিনা? আমার ইন্তেকালের পরে মানুষ কাঁদবে, আমার ইন্তেকালের পরে মানুষের চোখের পানি পড়বে, আমার ইন্তেকালের পরে মানুষ হায় হায় করবে যে কি হারাইলাম। এই সমাজের মধ্যে একজন ভালো মানুষ ছিল, প্রথম কাতারে নামাজ পড়ছে, ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হারাম খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কারোর ঠগায় নাই, কারোর মিথ্যা গীবত করে নাই, চগলখড়ি করে নাই, ঝগড়া লাগায় নাই, কারোর সাথে চলে নাই, সরল সোজা জিন্দেগি, একবেলা খাইলে খাইছে, না খাইলে নাই, এভাবে চলছে। এই পবিত্র পবিত্র জীবনকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমরা চাইনি আমাদের জীবনটা পবিত্র হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। 2 নম্বর গুণ ব্যাখ্যা দিলে অনেক লম্বা হয়, এতটুকু মোটামুটি বুঝাইলাম। 2 নম্বর গুণ, যার জীবনের ভিতরে পরিচ্ছন্নতা আছে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ আল্লাহ বলেন, আমি মুত্তাকিদেরকে তাকওয়া যারা অর্জন করে তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। 3 নম্বর গুণ আল্লাহ বলেন, যারা তাকওয়া অর্জন করেছেন। তাকওয়া মানে হলো 1 নম্বর তাকওয়ার ব্যাখ্যা হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। মানুষ যদি আল্লাহকে ভয় করে,
মানুষ কোনো গুনাহ করতে পারবে না। মানুষের দিলের ভিতরে যদি এই চিন্তা বা এই মাইন্ড থাকে যে আমার ডানে আমার আল্লাহ, বামে আমার আল্লাহ, পিছনে আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, উপরে আমার আল্লাহ, নিচে আমার আল্লাহ, ঠিক কিনা? जिधर देखता हूँ इधर तू ही तू है, शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ इधर तू ही तू है, কে তিনি? গাছের মধ্যে তোমার দেখি, সাগরে তোমার দেখি, পাহাড়ে তোমার দেখি, রাস্তায় তোমার দেখি, ডাইনে তোমার দেখি, বামে তোমার দেখি, পিছনে তুমি, সামনে তুমি, উপরে তুমি, নিচে তুমি, তিনি কে? শজর में हजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ इधर तू ही तू है, কে? ফাঁকি দেওয়ার সুযোগ আছে। এই জন্য মুমিন মহাসমুদ্রের মাঝখানে কেউ নাই, কে আছে? পাহাড়ের চূড়ায় কে আছে? সেখানেও তিনি আছে। রাতের গভীর চতুর্দিকে দরজা জানালা বন্ধ, লাইট অফ করে দিছি, গোপন অন্ধকার রুম, কে আছে? হাতুড়াই বলেন জবান খুলে, কে কে কে? তিনি। ফাঁকি দেওয়ার সুযোগ নাই। তাকওয়া অর্জন করতে হবে, ভয়, আল্লাহর ভয়। আমরা সিসি ক্যামেরারে ভয় করি, ঠিক না? পুলিশের ভয় করি, র্যাবের ভয় করি, সেনাবাহিনীর ভয় করি, সিআইডির ভয় করি। আল্লাহ বলেন না, আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আমাকে ফাঁকি দেওয়ার সুযোগ কারো নাই। কারণ কি? ইন্নাল্লাহা বাসীর, আল্লাহ বলেন দেখনোওয়ালা, এমন দেখনোওয়ালা তিনি, কেউ তার চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। উনি এরকম না যে উনি সিকিউরিটি গার্ড, কাজ করতে করতে, ডিউটি করতে করতে সে ক্লান্ত হয়ে যায়, ঘুমায় যায়। আমার আল্লাহ কি ঘুমা? ক্লান্ত হয়? লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, তন্দ্রার ভাব হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কারণ কি? বলে আমি যদি ঘুমায় যাই, মা সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে কিছুক্ষণ পর পর দরজার আওয়াজ হলে দরজার কাছে আসে আর যায়, কথা বলেন ঠিক কিনা? একটু টিনের আওয়াজ হচ্ছে, মনে হয় আমার ছেলে আসছে, যাইয়া দেখে নাই। আবার কিছুক্ষণ পরে গেছে, যাইয়া দেখে নাই। আবার কিছুক্ষণ পরে দেখে, যাইয়া দেখে নাই। মার সারা রাত ঘুম নাই, ছেলে এখন বাইরে। রাতের 12টা বাজে, 1টা বাজে, ছেলে এখন বাইরে, মায়ের কি নাই? ঘুম নাই। আল্লাহ বলেন, মুসা রে, আমি যদি ঘুমাইয়া যাই, আমার কোটি কোটি বান্দা আমি সৃষ্টি করে জমিনে পাঠাইয়া দিলাম আমার ইবাদত করার জন্য। কে কোন সময় কোন সমস্যার কথা নিয়ে আমার কাছে হাজির হয়, আমার যদি না পায়, আমার বান্দা নৈরাশ হয়ে যাবে। এই জন্য আমি ঘুমাই না। রাতে 3টার সময় যদি আমার একজন গোলাম আমাকে যদি বলে রব্বানা যালামনা, আমি আল্লাহ ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া আবদি, আমি উপস্থিত আছি, তোমার গুনাহ মাফ করে দিলাম। একজন ডাক দিয়ে বলে আল্লাহ আমার রিজিক নাই, আমার ছেলের অভাব, আমি তাকে ছেলে দেই। কেউ বলে মেয়ের অভাব, মেয়ে দেই। কারণ টাকার অভাব, টাকা দিতে হয়। অর্থাৎ আমি একজন রাজাদিরাজ বাদশা, আমার কাছে চাহিদার অভাব নাই, আমার খাজানায় অভাব নাই, ঠিক কিনা? আল্লাহর খাজানায় কি অভাব আছে? এমন একজন বাদশা, যেই বাদশার খাজানায় সবকিছু আছে। এমন একজন বাদশা, যেই বাদশার খাজানায় সবাই ভাই, যেই বাদশার মধ্যে কোনো দলীয়করণ নাই, যেই বাদশার মধ্যে কোনো আত্মীয়করণ নাই, ঠিক কিনা? যেই বাদশার মধ্যে কোনো দলীয়করণ, আত্মীয়করণ নাই, দেশ নাই, বিদেশ নাই, ধনী নাই, গরিব নাই, গরিব নাই, শহীদ নাই, যে যে ছেলেদের হোক না কেন, তার কাছে চাইলে তিনি দিয়া দেয়। তিনি কে? এই জন্য 3 নম্বর গুণ আল্লাহ বলেন, যারা তাকওয়া অর্জন করে, আমাকে ভয় করে, আমি তাদেরকে ভালোবাসি। 4 নম্বর গুণ আল্লাহ বলেন, ওই সমস্ত লোক, আমি ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি যারা মানুষদেরকে ক্ষমা করে এবং রাগ দমন করে। কি করে? ক্ষমা এবং, আমাদের মধ্যে রাগ আছে না নাই? যত ঝামেলা, যত গ্যাঞ্জাম, যত সমস্যা, রাগ। রাগের কারণেই তো গালি দেই, রাগের কারণে মন্দ বলি, রাগের কারণে মারামারি, হানাহানি, কাটাকাটি। আমার আল্লাহ বলেন, ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, যারা রাগ দমন করে, মানুষের প্রতি দয়া করে, মায়া করে, মমতা দেখায়, আমি ওই মানুষটাকে ভালোবাসি। কারণ হলো দয়াটা, এটা হলো আমার গুণ। আল্লাহু আকবার। দয়া কার গুণ?
আমার গুণ, আল্লাহ এই জন্য বলেন যে আমার গুণটা যার মধ্যে আছে দয়া, আমি আল্লাহ তাকে ভালোবাসি। এরপর আল্লাহ তাআলা বলেন 5 নম্বর গুণ, ওই সমস্ত মুমিন তাদেরকে আমি ভালোবাসি যারা আমার উপর ভরসা করে। কার উপর? কার উপর ভরসা? কার উপর? ডাক্তারের উপর, ইঞ্জিনিয়ারের উপর, টাকার উপর, চাকরির উপর। রুম 3টা ভাড়া দেয় দেখে আল্লাহ করে খাওয়ায়। নাউজুবিল্লাহ করতেন না? রুম ভাড়া দেখে আল্লাহ তোমার ভাত খাওয়ায়। তো রুম যখন সব বন্ধ হয়ে যায়, একটা ভাড়া কেউ থাকে না, কুসুমে কেটা খাওয়ায়। এই কথাটা তো উপরি কথা কর, 3টা রুম আছে বিদায় আল্লাহ করে ভাত খাওয়ায়। ছেলেরা চাকরি করে বিদায় আল্লাহ করে ভাত খাওয়ায়। মেয়েটার ইংল্যান্ড পাঠাইছিলেন বিদায় আল্লাহ করে ভাত খাওয়ায়। না না, এই কথাটা উপরি কথা। খাওয়ায় কে? ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মরিয়মের কে খাওয়াইছে? জাকারিয়া আলাইহিস সালাম এসে মরিয়মকে বলে, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কে? আল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের সামনে প্লেটের ভিতরে বিভিন্ন রকমের ফল দিয়া ফেরেশতা দিয়া গেছে মরিয়মকে খাওয়ার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম এসে কয়, মরিয়ম তোমার মা নাই, বাপ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, আমি তোমার দেখাশোনা করি, আমি তো তোমার কিছু দেই নাই, তোমার সামনে প্লেট করতে গিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা? হে মরিয়ম, এটা কোথা থেকে আসলো? কে তোমাকে দিল? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আমাকে এটা আমার আল্লাহ দিয়েছে। রিজিক কে দেয়? মুমিন। কে দেয়? আল্লাহ। রুম বানায় খাওয়ায়, রুম বন্ধ হয়ে গেলে সুস্থ করে কে? আল্লাহ। ওষুধের কোনো ক্ষমতা নাই। ওষুধের যদি ক্ষমতা থাকতো, এক ওষুধে আমি ভালো হই, আরেক ওষুধে আরেকজন মরে যায়। এক ওষুধে আপনি ভালো হন, একই ওষুধ দুইজনে খাইছে, একজন কবরস্থানে আর একজন ভালো হয়ে বাসায় চলে গেছে। ক্ষমতা কার? আল্লাহ। ওষুধের কোনো ক্ষমতা নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। এজন্য বান্দা ভরসা করবে কার উপর? আল্লাহ। কারো ভরসা করিস দে তুই, এক আল্লাহর ভরসা কর। কার? কার ভরসা? কার উপর? আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ এজন্য বলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা তাওয়াক্কুল করবে, ভরসা করবে কার উপর? আল্লাহ। খাওয়ায় কে? কে কে? এজন্য সব সময় জবান থেকে বলবেন যে আমার আল্লাহ যদি খাওয়ায়, আমার আল্লাহ যদি পড়ায়, আমার আল্লাহ যদি দেয়, আমার আল্লাহ যদি নেয়। নাকি আমি এক জায়গায় যাব, নিবে কে? আল্লাহ। দুইজন একই গাড়িতে উঠছে, একজন অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মারা গেছে, আরেকজন কিচ্ছু হয়েছে। কে মালিক? কে মালিক? কে? তাহলে তাওয়াক্কুল ভরসা কার উপর? না চাকরির উপর? চাকরি তো এটা দুনিয়ার নিজাম, এটা সিস্টেম, এটা কাজের একটা সিস্টেম এটা। কিন্তু রিজিক কার হাতে? আল্লাহই খাওয়ায়। যদি আল্লাহর হাতে আল্লাহর উপর ভরসা করে, আমি তাদেরকে ভালোবাসি। এরপর আল্লাহ তাআলা 6 নম্বরে বলেন, ওই সমস্ত লোকগুলোকে আমি ভালোবাসি তারা সঠিক বিচার করে। এই জায়গায় তো আমরা ধরা একা ভাষ্য দিলে বিচার উল্টা। আল্লাহ তাআলা বলেন, একটা লোকের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কেমন একটা ইবাদত বেশি নাই। আল্লাহ এগুলি তোমার এত কিছু কাউন্ট করবে না, এত হিসাব করবে না, কিন্তু লোকটার ন্যায় বিচারক ছিল। আল্লাহ বলেন, ওয়াইন আকামতা ফাকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহু সূরা মায়েদা 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমরা যদি বিচার করো তাহলে তোমরা ন্যায় বিচার করো, ইনসাফের বিচার করো। ইনসাফের বিচারকদেরকে আল্লাহ ভালোবাসে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, সব মানুষগুলো যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, মাথার উপরে সূর্যটা উঠবে, মাথার মগজগুলো টকবক করবে, সবাই ইয়ানফসি ইয়ানফসি করবে। ওই কিয়ামতের ময়দানে আমি এই সঠিক বিচারককে আমার আরশের নিচে ছায়া দিব। লোকজন বলবে যে উনি কি আমল করতেন যে আমলের কারণে আজকে আল্লাহর আরশের নিচে ওনাকে ছায়া দেওয়া হয়েছে? বলে উনি মানুষের মধ্যে সঠিক বিচার করেন। আসেনি সঠিক বিচারক? একা আছে যেদিকে বিচার গেছে সেদিকে, অন্যায় যেদিকে বিচারক সেদিকে।
ন্যায় বিচার নাই, ন্যায় বিচারক নাই, ন্যায় বিচারও নাই। এই জন্য সমাজে শান্তিও না। খুঁজতেছি শান্তি, কার কাছে শান্তি? যে বিচার করবে এর মধ্যে তো বিচার নাই। এক লোকে চুরি করছে, তার পুকুরের মধ্যে মাছ চুরি হয়েছে, বিচারকের কাছে গেছে বিচার দেওয়ার জন্য, মাছ চুরির বিচার। যাইয়া দেখে বিচারকের পায়ের মধ্যে কাদা লাগিয়া রয়েছে। এখন হাঁটা শুরু করছে। এখন বিচারকে ডাক দিয়ে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব ডাক দিয়ে, কাউন্সিলর ডাক দিয়ে, এদিকে আসো, কি জন্য আসছিলা? কিছু বললেন না, চলে যাইতেছে। যেই জন্য আসছিলাম, যে বিচারের জন্য আসছিলাম, বিচার ভাইয়া। বিচার কি বিচার ভাইছে? আমার পুকুরে মাছ চুরি হয়েছে, দেখতেছি আপনার ভাইয়ের মধ্যে কাদা। বিচার ভাইছে। যেই বিচারকে বিচার করবে, ওই বিচারকের মধ্যে তো বিচার নাই, সে বিচার করবে কিভাবে? কারণ তার মধ্যে তো দুর্নীতি আখড়া, সে বিচার করবে কিভাবে? অন্যায় তার ভিতরে, সে অন্যায়ের বিচার করবে কিভাবে? মাদক বিরোধী আন্দোলন, মাদক নির্মূল করব। যে মাদক বিরোধী, যে মাদক নির্মূল করবেন, যিনি মাদক নির্মূল কমিটির সভাপতি, ওনার রাস্তায় পাওয়া যায় লুঙ্গি নাই। তাহলে কিভাবে মাদক নির্মূল করবে? মাদক নির্মূল করতে হলে আগে নিজে নিজে পরিচ্ছন্ন হতে হবে। আরেকজনকে পরিচ্ছন্ন করতে হলে, সঠিক বিচার করতে হলে আমার মধ্যে সঠিক বিচার আসতে হবে। আল্লাহ বলেন, যারা সঠিক বিচার করে আমি এদেরকে ভালোবাসি, এরা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। 7 নম্বরে আল্লাহ তাআলা বলেন, সবচেয়ে কঠিন জিনিস যেটা, আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদেরকে, ধৈর্যকে ভালোবাসি। আল্লাহ বলেন যে নবীজি বলেন যে মানুষটাকে আল্লাহ ধৈর্যের মতো নিয়ামত দান করছে, দুনিয়ার সব নিয়ামত আল্লাহ তাআলা দান করছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে। একজন একটা খারাপ কথা বলে ফেলছে, মন্দ কথা বলে ফেলছে, যদি চলে আসে, জবাব দেওয়ার কোনো দরকার। আমরা মনে করি কি, যে আমি যদি জবাব না দিই আমি কইকে গেলাম। হ্যাঁ, সে আমার এই কথা বলল, এটা কি হইতে পারে? আমার কি আল্লাহ দিলে টাকা পয়সা কম নাকি? আধিপত্য কম নাকি? আমি একটা নেতা, একটা স্যার। অহংকার। কিসের অহংকার? নেতা হওয়ার অহংকার। আমি ইমাম সাহেব, আমি কেন মুসল্লির সালাম দিব? ইমাম হওয়ার অহংকার। ওই ইমাম ধ্বংস, যে মুসল্লির কেন আমি সালাম দিব? আমি ইমাম সাহেব। ইমাম হওয়ার অহংকার, ইমাম ধ্বংস। নেতা কর্মীকে সালাম দেবে না, নেতা হওয়ার অহংকার, ওই নেতাও ধ্বংস। মালিক কর্মচারীকে সালাম দেয় না, মালিক হওয়ার অহংকার, মালিক ধ্বংস। ইবাদতকারী গায়রে ইবাদতকারীকে সালাম দেয় না, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ করে, তাহলিল করে, তাবলীগে যায়, আল্লাহ বিল্লাহ করে, তারপরে ভালো কাজ করে, দান সদকা করে। যে লোকে নামাজ পড়ে না, রোজা করে না, দান সদকা করে না, সেই লোকের সালাম দেয় না, ঘৃণা করে, তার ভিতরে অহংকার আছে। এই লোকটাও ধ্বংস। ইবাদতের অহংকার। কিসের অহংকার? ইবাদত আপনি যে করেন, করলেন, ইবাদত করা তো বড় জিনিস নয়, কবুলিয়ত বড় জিনিস। কি সারাদিন পরীক্ষা দিছি, 5 ঘন্টা পরীক্ষার কাগজের মধ্যে লিখতে লিখতে কলম 4টা শেষ করে আনছি, ঠিক নেই? 4টা কলম শেষ করে 22 পৃষ্ঠা লিখছে। লেখার পরে পরীক্ষার কাগজ যখন দেখছে, দেখে প্রশ্নের সাথে লেখার সাথে কোনো সম্পর্ক নাই। এখন হুজুরে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বাবা এদিকে আসো, কয় পৃষ্ঠা লিখছে? হুজুর 22 পৃষ্ঠা লিখছে। তো এই প্রশ্নের মধ্যে কি আর তোমার লেখার মধ্যে? হুজুর কিছুই তো ভারী না, নামাজ পড়ে দিছি 22 পৃষ্ঠা। আরেক ছাত্র, আমাদের সাথে এক ছাত্র পরীক্ষার মধ্যে কিছুই পারে না, লেখছে পরীক্ষার কাগজে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর কিছু লেখা নেই। এখন পরীক্ষার কাগজের মধ্যে সাদা। হুজুর জিজ্ঞাসা করে, বাবা তুমি কি লিখছো? কিছুই তো লেখো না। তো হুজুর তো কিছু তো ভারী না, কি লিখি? এখন লেখছি কত, এটা একটা আয়াত লিখছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলা থাকবে। তো এগুলি তো সব ধ্বংস হয়ে যাবে, লিখে লাভ। একজনে লিখছে 22 পৃষ্ঠা ভক্তের সাথে মিল নাই। ইবাদত করতে 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 আমার ইবাদত যে কোন সময় খাইয়ে লাইছে, কিসে খাইছে বলমুনি, বলবো এই কথাটা বলে কথা শেষ করে দিবি। আসেন, ইবাদত যে করছি এটা খাইয়া ফেলছে, কিসে খাইছে? আলমারির ভিতরে যে কাগজ রাখছেন এটারে প্রতিদিন সুপার ফাইলিং করে প্রতিদিন ইঁদুরে এটারে কাটতে 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 সব খাইয়া শেষ। 5 বছর পরে এখন আপনি মিউটেশন করবেন অথবা জমির খারিজ খাজনা খারিজ করবেন, দলিল বাড়ি করতে যাইয়া দেখেন শুধু কি আছে, কাগজের গুড়া, কিচ্ছু নেই। হায় হায় 5 বছর আলমারি খুলে নেই, কাগজের সব ইঁদুরে খাই গেছে। এখন এই আফসোস করলে ইন্দুরের সত্য গোষ্ঠী ধরে যদি গালিগালাজ করে কাম হইব? কথা কোন কাম হইব? আরে ইন্দুরের ভাই যে আজকে দরকার হলে ভাড়া করে আপনি যাই না, কাম হইব না। এটা খেয়াল রাখার দরকার ছিল, যেদিন রাখছেন এরপরে দিন একবার দেখার দরকার ছিল, এরপরে 2 সপ্তাহ পরে দেখার দরকার ছিল, 3 সপ্তাহ পরে মাঝে মাঝে খুলে খুলে দেখার দরকার ছিল। না জানি ইন্দুরে খাইতেছে। আমার ভাইরা, আপনি যে ইবাদত করতেছেন, আমি যে ইবাদত করতেছি, মাঝে মাঝে একটু আমার ইবাদতটাকে আমার একটু মাঝে মাঝে দেখান লাগবে, ঠিক আছে? কথা কোন কথা কোন হুজুর, তাহলে ইবাদত যে আমি করতেছি এটা ইন্দুরে খাই কেমনে একটু সামনে বুঝাইতেছি। আসেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসগুলো শেষ করলে বুঝে আসবে। ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, নবী বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ বলেন, বলেন সুন্দর। আপনার কি সুন্দর? চরিত্র সুন্দর। কথা বলার সময় মানুষের সাথে এত সুন্দর করে কথা বলে, 1 কাপ চা না খাওয়াইলেও সারাদিন বসে থাকে। চরিত্র সুন্দর। 2 আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। গ্যারান্টি দিছে কে? নবীজি গ্যারান্টি দিছে যে সবচেয়ে উত্তম মুমিন যার চরিত্র সুন্দর। এরপরে নবী 3 নম্বরে বলেন নাস খালা শাইউন ইউজাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসানুন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের চরিত্রটাকে ওজন দিবেন। নামাজের ওজন দিব, রোজা ওজন দিব, যাকাত ওজন দিব, হজ ওজন দিব, যে তুমি কয়টা হজ করছো ওজন দাও। আল্লাহর মধ্যে এই ওজন কয় মন ওজন না বলে আসখালা ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতে কুন হাসান, সুন্দর চরিত্রটাকে আল্লাহ ওজন দিবে। ইবাদত যদিও কম হয়, চরিত্র সুন্দরের কারণে জান্নাতি হয়ে যাবে। আমাদের চরিত্র সুন্দর করা লাগবে কি লাগবে না? আমাকে দেখলে মানুষ কি কাছে আসবে না দূরে সরে যাবে? কাছে আসতে হবে, আমার কাছে আসতে বিটতে হবে। ইমাম সাহেব মুসল্লিদের সাথে মিশবে, মুসল্লিরাও কি মিশবে। আসলে সামনে হাদিস আসতেছে, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি। আর 4 নম্বরে নবীজি বলেন দরজাতা কায়েমুল লাইল ওয়া সাইমুন নাহার, একটা লোক সারা রাত তাহাজ্জুদ পড়ে, আর একটা লোক সারা দিন রোজা রাখে, আরেকটা লোক রোজাও রাখে না, সারা রাত তাহাজ্জুদ পড়ে না, কিন্তু তার চরিত্রটা সুন্দর, চরিত্রটা ভালো। নবীজি বলেন তাহাজ্জুদ গুজারকারীর থেকে, সারা দিন রোজা রাখনেওয়ালা ব্যক্তির থেকে যার চরিত্রটা সুন্দর, রোজাদার তাহাজ্জুদ গুজারওয়ালার থেকে আল্লাহর কাছে তার দাম বেশি। একজনে সারা রাত ইবাদত করে যাই মর্যাদা অর্জন করতেছে, সারাদিন রোজা রেখে যাই মর্যাদা অর্জন করতেছে, আরেকজনের চরিত্র সুন্দর ভালো, সে মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো কথা বলে। এখন আসেন কোন জিনিসে আমার ইবাদত শেষ হয়ে যায়? ইবাদতের মধ্যে ঘুরে ধরছে, বুঝার দরকার আছে না? কোন রোগে ধরলে ইবাদত শেষ হয়ে যায়? শরীরের মধ্যে কিছু কিছু রোগ আছে যে রোগে ধরলে কিডনি নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, ব্লাড নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, আছে কি নাই? বলে তার এই রোগের কারণে তার এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের শরীরের মধ্যে একটা রোগ আছে, এই রোগ যার মধ্যে ঢুকে, যার মধ্যে ধরে, এই রোগের ওষুধ ডাক্তার খলিল ভাই ফার্মেসিতেও নাই, এই রোগের ওষুধ বাংলাদেশ মেডিকেলেও নাই,
এই রোগের ওষুধ ইসলামী ব্যাংক সেন্টার হাসপাতালও নেই, পিজি হাসপাতালও নেই, পৃথিবীর কোন ডাক্তারের কাছে এই রোগের ওষুধ নাই। এই রোগের ওষুধ হলো মদিনার নবীর ডাক্তারখানায়। আল্লাহু আকবার। কোথায় এটা? এই রোগের ওষুধ বলেন কোন জায়গায়? এই কোরআনের মধ্যে এই রোগের ওষুধ আছে। সেই রোগটা হলো হিংসা। কি কি কি? আলাইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। এটা একটা রোগ, শরীরের রোগ। তো এটা রোগে ধরলে কি সমস্যা হয়? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। বিশ্বনবী বলেন এই রোগ কারো মধ্যে যদি ঢুকে, মানুষের শুকনা কাঠ যেরকম আগুনে জ্বলে জ্বলে ছাই হয়ে যায়, এই রোগ কারো মধ্যে যদি ঢুকে, তার জীবনের সবগুলো ইবাদত আস্তে 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 হিংসার কারণে সব জ্বলে শেষ হয়ে যায়। যত ইবাদত করছে মৃত্যুর পরে এখন দেখেন কোন ইবাদত কি ব্যাপার? এখন নামাজ কই, রোজা কই, তাহাজ্জুদ কই, তেলাওয়াত কই, জিকির কই, দান সদকা কই, করছিলেন। কিন্তু এর রোগে ধরছিল যে ওই রোগে সব কি রোগ? কি রোগ? কোন আরো কি রোগ আছে না এর মধ্যে? আজকে থেকে আর কারোর হিংসা করব না। বিশ্বনবীর সাহাবী ওযু করে আসতেছে, দাড়ি দিয়া পানি পড়া। আল্লাহ নবী বলে এই দেখো দেখো দেখো, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। এই লোকটা কি জান্নাতি? অনেক লম্বা হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবী তার বাসায় গেলেন, বাসায় যাইয়া তার সাথে থাকলেন, 3 দিন মেহমান হইলেন। মেহমান হওয়ার পরে এখন দেখেন সেও নামাজ পড়ে, উনিও নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, সব ইবাদত সমান সমান করে, কিন্তু বাড়তি কোনো ইবাদত তার মধ্যে দেখে না যে ইবাদতের কারণে নবী তাকে বেহেশতি বলছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে যে আপনি জান্নাতি বললেন, এই লোকটা কি আমল করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীর কথা বললেন যে আমার কাছে জিবরাইল এই সুসংবাদ দিয়েছেন যে এই সাহাবী যে দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই দিন থেকে কোন মুসলমানকে, কোন মুমিনকে সে হিংসা করে না। সুবহানাল্লাহ। এইজন্য সে কি জান্নাতি? বলেন এই জন্য কি জান্নাতি? তাহলে জান্নাতি মানুষের পরিচয় পাইলাম তো। আর রোগটা কি? এই রোগে ধরলে কি সমস্যা হয়? নামাজ পড়ছি ঠিকই, কিন্তু ওই যে ভুলে ধরছে হিংসা রোগে। ওয়াকালাত নবিয়্যু, আরেকটা রোগ আছে যে রোগে আমাদের সব ইবাদত নষ্ট করে দেয়, যে রোগে সামাজিক সম্প্রীতি নষ্ট করে, যে রোগে পারিবারিক সম্প্রীতি নষ্ট করে, যে রোগে স্বামী স্ত্রীর মধ্যে রোগে ধরে। এই রোগ যদি স্বামী স্ত্রীর মধ্যে ধরে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়, ছেলে মেয়ের মধ্যে কলহ সৃষ্টি হয়, ছেলে বাপের মধ্যে কলহ সৃষ্টি হয়, বাপ ছেলের মধ্যে কলহ সৃষ্টি হয়, ভাইয়ে ভাইয়ে কলহ সৃষ্টি হয়, ইমাম মুসল্লি কলহ সৃষ্টি হয়, নেতা কর্মী কলহ সৃষ্টি হয়, মালিক কর্মচারী কলহ সৃষ্টি হয়। একটা রোগ বলবো নি, সেটা হলো রাগের রোগ। কিসের রোগ? আছে না নাই? এটা অনেক কঠিন দমন করা।